এটা একটা দৃষ্টান্ত হয়ে থাক পরবর্তী সব রাজনৈতিক দলের জন্য। আপনি ক্ষমতায় আছেন তার মানে এই না যে আপনি আইনের ঊর্ধ্বে। মনে শান্তি লাগতেছে যারা চোখের সামনে গুলি চলতে দেখছে, যাদের ভাই বন্ধু পরিবারের কেউ মারা গেছে, যাদের কারোর পরিবারের কেউ গুম হয়েছে, তারা বলতে পারবে এই রায়ের পর কেমন লাগতেছে। আজকে শান্তি লাগতেছে দেখতে। চোখের সামনে গুলি চলতে দেখছি ভাই, আমার বন্ধু মারা গেছে, আমরা লাশ পাইছি অন্য জায়গায় দেখা করতে আসবে বলছে, পৌঁছাইতে পারে নাই আমাদের পর্যন্ত। আমরা চোখের সামনে মানুষ মারা যাইতে দেখছি, রিক্সায় করে হসপিটালে নিয়ে যাবে বন্ধুরা, তার আগে কোনো রকমের রিক্সায় তুলছে, তার ওই সময় জান ছেড়ে দিছে। বাবা মাদের কান্না দেখছি, আমরা সাধারণ মানুষকে দেখছি তারা কি পরিমাণ অন্যায়ের শিকার হয়েছে। শুধুমাত্র এক নেত্রী একটা সিস্টেমের খারাপ জিনিস ছিল না, তার অনেক শিকড় আছে যা পুরো দেশ ছড়ায় ছিল। যাচ্ছে তার ব্যবস্থা করছে তারা মানুষের সাথে। একটা জায়গা থেকে বিচার শুরু হয়েছে, সকল জায়গায় বিচার আসুক। প্রত্যেকটা খুন, গুম, হত্যা, যত অন্যায়পূর্বক আচরণ ছিল এই মানুষের উপর বিগত 17টা বছর, এইরকম একটা দৃষ্টান্ত তৈরি হোক, যেন পরবর্তীতে কোনো রাষ্ট্রপ্রধান আসার পর তারা যেন ভাইবা না নেয় যে এই দুনিয়াটা একটা ছেলে খেলা, এই দেশটা একটা ছেলে খেলা, যা খুশি তাই করতে পারবো। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাক পরবর্তী সব রাজনৈতিক দলের জন্য। আপনি ক্ষমতায় আছেন তার মানে এই না যে আপনি আইনের ঊর্ধ্বে। যেই ভুল একবার পূর্বের সরকার করে গেছে, সেই ভুল যেন পরের কোনো সরকার কখনো না করে। একজন আসামি যদি দেশের বাইরে থাকে তাহলে তাকে ওই দেশের উপর তারা ফোর্সফুলি আমাদেরকে প্রেশারাইজ করা উচিত। রায় হয়ে গেছে, জিনিসটা এখন বৈধ না আমাদের হাতে। এখন যদি কেউ ওনাকে আশ্রয় দেওয়ার কথা চিন্তা করে, তার এগেইনস্টে আমাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। ইন্টারন্যাশনাল কোনো যদি এই ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আমাদের নেওয়া উচিত। অ্যাজ সুন অ্যাজ পসিবল দেশে আনা উচিত। এই ফাঁসির রায় কার্যকর করা উচিত। এই ফাঁসির রায় একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে অন্যায় যেই করুক না কেন তার শাস্তি পাওয়াই লাগবে, সে যেই হোক না কেন, একদিন না একদিন হিসাব দেওয়াই লাগবে।